দখল দূষণে বিপর্যস্ত কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদী। গড়ে তোলা হয়েছে অনেক স্থাপনা, প্রাকৃতিক এই জলাধারে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। কর্তৃপক্ষ শুধু নোটিশ পাঠিয়ে দায়িত্ব সারছেন। কুমিল্লা শহর ঘেঁষে বয়ে গেছে গোমতী নদী। একসময় বর্ষায় বন্যায় এর প্রবাহ বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকত স্থানীয়রা। 60-এর দশকে নদীটির গতিপথ পরিবর্তন করা হয়। তখন শহরের কাপ্তান বাজার থেকে শুভপুর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার অংশ পুরাতন বা মরা গোমতী হিসেবে পরিচিত হয়। এই গোমতীর ভিতরে আমরা অনেক সময় সাঁতার কেটেছি, নিয়মিত গোসল করেছি। নদী গর্ভের জায়গা দখল করে তারা নিজেরা বাড়িঘর তৈরি করেছে। গত কয়েক বছরে নদীর দুই পাড় দখল করে কাঁচা পাকা অনেক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এই অভিযোগে 522 ব্যক্তির তালিকা করে নদীর জায়গা ছেড়ে দিতে বারবার নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। অব্যাহত আছে দখল দূষণ। অবৈধ দখলদারের কারণে পরিবেশটা খুব নোংরা অবস্থায় চলে গেছে। নদী দূষণমুক্ত তো হয়েছে, দখল হয়েছে। পয় নিষ্কাশনের লাইনটা কুমিল্লা এই গোমতী নদীর এই নদীতে দিচ্ছে। মশার আক্রান্তে আমরা খুব জলযুক্ত অবস্থায় আছি। ময়লা মুক্ত করে আমাদের নদীর পাড়ের মানুষকে স্বাস্থ্যসম্মত বেঁচে থাকার অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেন। পুরাতন গোমতী নদী সহ কুমিল্লা নগর এলাকার বহুমাত্রিক উন্নয়নের জন্য 2021 সালের ডিসেম্বরে একনেক সভায় 1,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ওনাদের এনওসি নিয়ে আমরা অগ্রসর হব। আমাদের প্রজেক্টের মেয়াদ আরও 1 বছর বেড়েছে। আশা করি এই প্রকল্পের বিশেষ করে এই কম্পোনেন্টের একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো। গোমতীর অনেকটা অংশ কচুরিপানা ও আবর্জনায় ভরে আছে। নষ্ট হচ্ছে নদীর পানি, ফলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন দুই পাড়ের বাসিন্দারা। দীপ্ত বার্তা কক্ষ।